প্রেম এই শব্দটি শুধু দুটি নরনারীর আকর্ষণ নয়, বরং এক গভীর আত্মিক অনুভূতি। এই প্রেম যখন হৃদয়ে অনুপস্থিত থাকে, তখন সেই অন্তর মরুভূমির ন্যায় রুক্ষ শুষ্ক হয়ে যায়, যেখানে কোনো প্রাণের স্পন্দন নেই, কোনো রসের সঞ্চার নেই, কেবলই এক অনন্ত শূন্যতা বিরাজ করে। আত্মিক দৃষ্টিকোণ থেকে প্রেম হলো সেই ঐশ্বরিক শক্তি যা সকল সৃষ্টির মূলে বিদ্যমান। পরমাত্মার প্রতি আত্মার টান, ভক্তের ভগবানের প্রতি আকুলতা, এই সবই প্রেমের বিভিন্ন রূপ। যে হৃদয়ে প্রেমের জাগরণ ঘটে না, সে হৃদয়ে যেন এক ঊষর ভূমি, যেখানে কোনো শুভ্র কমল ফোটে না, কোনো অমৃতের ফল ধরে না। প্রেমহীন হৃদয় স্বার্থপরতার বেড়াজালে আবদ্ধ থাকে, সেখানে কেবল আমি আর আমার, এই ক্ষুদ্র বৃত্তের আনাগোনা, অন্যের দুঃখ কষ্ট, অন্যের আনন্দ বেদনা সেই হৃদয়ে কোনো তরঙ্গ তোলে না। যেমন মরুভূমির বালি দিগন্ত বিস্তৃত হলেও কোনো তৃষ্ণার্তের জল দিতে পারে না, তেমনি প্রেমহীন হৃদয় অন্যের প্রয়োজন মেটাতে অক্ষম। প্রেম হলো সেই সুধা যা আত্মাকে পরিশুদ্ধ করে। যখন হৃদয়ে প্রেমের সঞ্চার হয়, তখন অহংকার, দ্বেষ, হিংসা এই সকল মলিনতা ধীরে ধীরে দূর হতে থাকে। প্রেমিক হৃদয় অপরের কল্যাণে আনন্দিত হয়, অন্যের ব্যথায় ব্যথিত হয়। এই সহানুভূতি, এই সমবেদনা আত্মার উন্নতি লাভের পথে এক অপরিহার্য পাথেয়। মরুভূমিতে যেমন কোনো পথিকের বিশ্রাম নেওয়ার স্থান থাকে না, তেমনি প্রেমহীন হৃদয়ে কোনো শান্তির আশ্রয় মেলে না। আত্মিক সাধনার পথে প্রেম এক শক্তিশালী চালিকা শক্তি। যে ভক্ত হৃদয়ে গভীর প্রেম নিয়ে ঈশ্বরের প্রতি ধাবিত হন, তিনি সহজেই সেই পরম সত্তার সান্নিধ্য লাভ করেন। প্রেমিকের ব্যাকুলতা, প্রেমিকের আত্মনিবেদন, এই সবই যেন ঈশ্বরের দিকে এক দুর্নিবার আকর্ষণ সৃষ্টি করে। মরুভূমির তপ্ত বালির উপর যেমন দিগন্তের হাতছানি থাকলেও পৌঁছানো কঠিন, তেমনি প্রেমহীন হৃদয়ের আত্মিক পথে অগ্রসর হওয়া দুরূহ। আসুন আমরা আমাদের হৃদয়ের মরুভূমিতে প্রেমের বীজ বপন করি। সেই বীজ অশ্রু জলের সিক্ততায় অঙ্কুরিত হোক, ভালোবাসার আলোয় পল্লবিত হোক। আমাদের অন্তর ভরে উঠুক সেই ঐশ্বরিক প্রেমে, যা আমাদের ক্ষুদ্র আমের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব আত্মার সঙ্গে একাত্ম হতে শেখায়। প্রেমময় হৃদয়েই প্রকৃত আধ্যাত্মিকতার আবাসস্থল, যেখানে শান্তি ও আনন্দের ফল সবসময় বিদ্যমান থাকে। প্রেমবিহীন হৃদয়ে কেবলই এক দীর্ঘ ক্লান্তিকর মরুযাত্রা, যার কোনো শেষ নেই, কোনো গন্তব্য নেই।